হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছ। চলো দেখে নিই আজকের দিনে মেসেজ অফ দ্য ডেতে তোমাদের জন্য কি আসতে চলেছে। ওকে, পজিটিভ মাইন্ডসেটের সাথে থাকবে, নেগেটিভ মাইন্ডসেটের সাথে থাকবে না। যার সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। 10 to 20% ম্যাচ করে গেলেও এটা ফেয়ার এনাফ, যেহেতু জেনারেল প্রেডিকশন, ঠিক আছে? তো তোমাদের পার্সোনাল রিডিং নয়, তো সেই জন্য অবশ্যই রিডিংটিকে ক্লেম করতে পারো, লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো এবং থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি লিখতে পারো। আর এটা টাইমলেস রিডিং, জেন্ডার বেসিসে না, ইভেন সরি ইভেন তোমাদের জাতি ধর্ম নির্বিশেষে এটা দেখতে পারো এই রিডিংটি। সামাজিকভাবে ভিক্টরি আসতে চলেছে, রিউনাইটেড হতে চলেছে ফ্রেন্ডস, ফ্যামিলি বা ছোটো সিবলিংস থাকলে তাদের সাথে কোনো রকম মেলবন্ধন আমি দেখতে পাচ্ছি। কাজের জায়গায় হলে পরে ইয়েস, আচমকা হবে সেই ঘটনাগুলো এবং আনএক্সপেক্টেড আউটকাম আসবে। থার্ড পার্টি রিলেটেড কোনো সিচুয়েশান থাকলে সেটা কাজের জায়গাও, ধরো তোমার অফিসে টিম লিডার বা বস বা ম্যানেজারের সাথে যদি কোনো গণ্ডগোল থেকে থাকে তাহলে কোনো রকম সিচুয়েশানে তুমি স্টাক হয়ে আছো, বিকজ এখানে তোমার উইন উইন সিচুয়েশানে বাধা হয়ে দাঁড়াচ্ছে কোনো সেম অফিস কলিগ, সেটা কিন্তু সেম জেন্ডারের। ওকে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই এই সিচুয়েশানে, যার ফলে কিন্তু সিচুয়েশানটা উইন উইন হওয়ার থেকেও তোমাদের ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই এবং তোমাদেরকে বাধ্য করা হচ্ছে সিচুয়েশান থেকে মুভ অন করে যেতে। এবং পাস্টে করা ডিসিশান যে এই অফিসে বা এই জায়গায় কাজ করার জন্য, এটা তোমাকে কোনোভাবে হতাশার সৃষ্টি করছে এবং তোমাদের কোনো চাইল্ডহুড ইস্যু থাকতে পারে, বিশেষত মানি রিলেটেড, রিলেশনশিপ রিলেটেড, যে ভয় থাকতে পারে যে আমাকে কেউ ছেড়ে যেতে পারে। এবার আসি প্রত্যক্ষ কথায়, যারা বিবাহিত আছো তাদের জন্য বলবো যে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্রেন্ডস সার্কেলের কোনো এক্সট্রা ইনফ্লুয়েন্সের জন্য বা তোমার কোনো ভাই বোন বা শালা শালি ননদ ভাসুর যা এই টাইপের ইনফ্লুয়েন্সের জন্য তোমাদের পার্টনার, সেটা মেল হোক বা ফিমেল, তোমাদের রিলেশনশিপে কিছু আচমকা ডিসিশন নিতে হতে পারে আজকের দিনে, যেটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট হবে না। তোমাদের জন্য ব্যালেন্সিং সিচুয়েশন ক্রিয়েট হবে না, ইমব্যালেন্সিং, তোমাকে কম দেওয়া হবে অন্যদেরকে বেশি, সেটা সময় হতে পারে, টাকা পয়সা হতে পারে বা গুরুত্বও হতে পারে। ওকে, তাওয়াজ্জা যাকে বলে হিন্দিতে। তো আর আজকের দিনে রাত্রিবেলাটা গণ্ডগোল অশান্তি থেকে একটু দূরে থাকবে, বিশেষত সন্ধ্যের পর থেকে। ওকে, আগুনজনিত বা অ্যাক্সিডেন্ট ঘটিত কোনো ঘটনা ঘটতে পারে, কোনো রকম পার্টি বা কোনো রকম গেট টুগেদারে গেলে পরে ইলেকট্রিকের যন্ত্রবিশেষ গাড়ি বা কোনো রকম লিফটে ফেসে যাওয়ার ঘটনা ঘটতে পারে, সেখান থেকে বেঁচে, বা কেউ লাইটার আমার চোখের সামনে ভাসছে, তো লাইটার থেকে কোনো আগুন ধরানোতে বা আগুন লেগে যাওয়ার একটা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। রান্নাঘর, ছাদে কোথাও, রুফটপে কোনো এনভায়রনমেন্ট এরকম আসতে পারে যেটাতে ইলেকট্রিক সংযোগেও আগুন লাগার চান্স থাকতে পারে, শুধুমাত্র লাইটারে নয়। সেটা অফিসেও হতে পারে, অফিসেও কোনো সাকসেস পার্টি থাকতে পারে বা কোনো রকম গেট টুগেদার ছোটোখাটো 3-4 জন মিলে একসাথে হলেও সেখানে কিন্তু অ্যাক্সিডেন্টের চান্স আছে। তো বি ভেরি মাইন্ডফুল, অবভিয়াস করবো না আমি এই ব্যাপারটিকে, পুরোটাই ডিভাইনের হাতে। তো শিওরিটি হয়ে কাজ করবে না, জাস্ট সতর্ক সতর্ক হয়ে থাকো যে মেবি হলেও হতে পারে তোমাদের সাথে, তো সতর্কতা অবলম্বন করতে পারো। আর যারা চাকরি বা কাজের সূত্রে কোনো কনফার্ম হওয়া কাজ, তুমি এটুকুনি 100% শিওর ছিলে তোমার হাতেই আসতে চলেছিল, সেটা কিন্তু আচমকা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এটা ইনফরমেশন পেতে পারো বা তোমাকে জাস্ট থুপে দিতে পারে। বিকজ এখানে কেউ আছে যে মধ্যস্থতা করছে এই কাজের, সেই মধ্যস্থতার মধ্যেই ইমব্যালেন্স রয়েছে। সেই ব্যক্তিটি তোমাকে আধা সত্যি আধা মিথ্যে বলছে, আদারওয়াইজ সেই ব্যক্তিটি তোমাকে ইউজ করছে নিজের লাভের জন্য। হতে পারে সেই ব্যক্তিটির ওপরে তুমি কোনোভাবে কোডিপেন্ডেন্ট, আদারওয়াইজ ভরসাযোগ্য ছোটবেলার বন্ধু বা বান্ধবী, বা এই অফিসে বহু বছর ধরে কাজ করছো, এটা একটা বিশ্বাসের জায়গা তৈরি হওয়া থেকেই এই সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি। ওকে, মাদারহুড ইস্যু থাকতে পারে তোমাদের, কোনো রকম ছেড়ে চলে যাওয়া বা মা সংক্রান্ত কোনো রকম মা থেকে দুঃখ পাওয়ার ব্যাপার থাকতে পারে। সেই জায়গা থেকে বলবো হিলড হওয়ার চেষ্টা করো, সিচুয়েশন সবার সব রকম যায় না। কেউ বাবা মার সাপোর্ট পায় তো বাইরের পরিবেশ তার জন্য ক্রুশিয়াল থাকে, কেউ ফ্যামিলির
সাপোর্ট পায় না, বাট আউটসাইডারের বন্ধুবান্ধবরা প্রচুর হেল্প করে দেয়। তো পজিটিভ মাইন্ডসেটের সাথে থাকো, যে সবার জন্য সব কিছু নাও হতে পারে। ওকে, মেডিটেশন ব্রিং অ্যানসার এবং রোম্যান্স, ইয়েস, কিছু আকস্মাৎ নিউজও আসতে পারে, বাট নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, রাশি ভিত্তিকে সে বৃশ্চিক বা মেষ রাশির হতে পারে, এরিস বা স্করপিও সাইনের হতে পারে, তোমার প্রতি কোনো রকম জেস্চার শো করতে পারে। বাট যারা বিবাহিত আছো তাদের কোনো এক্সটার্নাল কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ানোর চান্স আসতে পারে। তোমাদের মনে হতে পারে তোমাদের ম্যারিড লাইফ বোরিং, কম্প্রোমাইজ, তোমাকে কম্প্রোমাইজ করতে হতে পারে, বা এই ভালোবাসাটাকে কোথাও দমিয়ে দিতে বলছে, বিকজ রিলেশনশিপ, তোমাদের ম্যারিটাল রিলেশনশিপ এখানে ভেঙে যেতে পারে। রোম্যান্স হতে গিয়ে কম্প্রোমাইজ করতে হতে পারে, সামাজিকভাবে কোনো দুর্নামে শিকার হতে পারো। ওকে, কেউ পটিয়ে রিলেশনশিপে নিয়ে আসতে পারে, বাট ফ্রেন্ড জোন পরবর্তী ক্ষেত্রে করে দিতে পারে। ঠিক আছে, তো স্টেপ নেও, ধীরে ধীরে নাও, এবং বুদ্ধিমত্তার সাথে সেই জায়গাগুলো বিচার বিবেচনা করে দেখার চেষ্টা করো। ছোটোবেলার কোনো এক্স রিটার্ন করার চান্সও থাকতে পারে, বিকজ এমন কিছু সেই ব্যক্তিটি চায় যেটা তোমার জীবনে একটা দোলাচল তৈরি করা। ঠিক আছে, এটা তোমার জন্য কতটা হিতকর তা বলা পসিবল নয়, যেহেতু এটা পার্সোনাল রিডিং নয়। তো যতটা পারা সম্ভব নিজেকে বাঁচিয়ে চলো। এথিক্যালি যদি কোনো কিছু ঠিক না হয়ে থাকে, সেটা না করাই ডিভাইনের দ্বারা একটা বলতে পারো ইঙ্গিত। এটা আমার কথা বলে নয়, তুমি যদি ইউনিভার্সাল লকে ব্রেক করো কোনো না কোনোভাবে নিজের স্বার্থের জন্য, সেটা কিছুটা সময়ের জন্য হলেও হয়তো আনন্দ উপভোগ করলে, বাট সিচুয়েশান কিন্তু আগামী 1 বছর, 1.5 বছর, 2 বছর পর খারাপ যেতে পারে, এই সামান্য একটা টাইম ফ্রেমের জন্য। তো আজকের এই ছিল রিডিং। ভালো লেগে থাকলে পরে, যদি তোমার মনে হয় এটা খুব কার্যকরী হয়েছে তোমার জন্য, তো লাইক প্রেস করে অবশ্যই রিডিংটিকে কমেন্ট সেকশনে ক্লেম করতে পারো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।